আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে চলে এসেছি মজাদার একটা খুব সহজে সিমাইয়ের রেসিপি নিয়ে। তো চলুন সিমাইটা তৈরি করতে আমাদের কি কি লাগে দেখে নিই। তো সবার প্রথমে চুলার উপরে একটা কড়াই দিয়ে তাতে দুধ ঢেলে নিচ্ছি। তো আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। আপনারা যতটুকু সিমাই রান্না করবেন সেরকম পরিমাপের দুধটাও নিয়ে নেবেন। তো আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি, আগেও তো বলেছি। এর ভিতরে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে এলাচ দিয়ে নিলাম। এবার আমার দুধটা একটু একটু গরম হচ্ছে আর আমি এগুলো দিয়ে নাড়ানাড়ি করতেছি। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে এতে দিয়ে নিচ্ছি দারচিনি। তো আমার দুধটা গরম হচ্ছে দেখতে পাচ্ছেন, আর আমি এর ভিতরে এরকম একটু বলক উঠে গেলে আমি এর ভিতরে চিনি দিয়ে নিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। তো চিনি দিয়ে আমি ভালোভাবে দুধটা আবারও বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব, যাতে চিনিটা গলে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। এতে 1 চিমটি পরিমাণ আমি লবণ দিয়ে নিলাম। লবণ, যারা মিষ্টিতে লবণ খাইতে পছন্দ করেন তারা লবণ দেবেন, আর যারা দিতে খান না বা দিতে চান না তারা স্কিপ করবেন। তো এর ভিতরে আমি ছিলে রাখা কয়টা বাদাম দিয়ে দিচ্ছি। আমি এর ভিতরে বাদাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধে বলক এসে গেছে। তো এর ভিতরে আগে থেকে ভেজে রাখা সিমাইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 মুঠ সিমাই দিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো সিমাই দিয়ে নেবেন। তো আমি সিমাই দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দুধটা। এরপর বেশ কিছুক্ষণ রান্না করব যাতে সিমাইটা খুব ভালোভাবে ফুটে যায়। এর ভিতরে আমি অল্প একটু গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। এটা স্কিপ করতে পারেন, আমার ঘরে ছিল, এই জন্য স্বাদটা একটু বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। তো আবারও নেড়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে। তো বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে এটাকে রান্না করে নিতে হবে। তো দেখেন আমার সিমাইতে কিন্তু বলক উঠতেছে। আমি সিমাইটা একটু ঝোলঝোল রাখবো, এই জন্য খুন্তি দিয়ে এমনভাবে দেখে নিচ্ছি সিমাইটা ফুটেছে কিনা। তো বেশ কিছুক্ষণ রাঁধার পরে এবার সিমাইটা ফুটে গেছে। আমি এ পর্যায়ে সিমাইটা নামিয়ে নিব, আর আমি খুব সহজে দেখানোর চেষ্টা করলাম, তাই তো নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।